প্রিয় বন্ধুরা, আর 1 মিনিটের ভিতরে তাকবীরের সম্বন্ধে আলোচনা করে আজকে লাইভটি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ঈদুল ফিতরের একটা মহামূল্যবান আমল হলো তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈদুল ফিতরে তাকবীর দিয়ে তোমাদের ঈদকে এবং রমজানকে আরও সৌন্দর্যপূর্ণ করতে পারো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের আয়াতের পরেই বলেছেন, আলা মা হাদাকুম, মানে তোমরা আল্লাহ তাআলার বরত্ব এবং তার গুণগান প্রশংসা করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র একটি মাহে রমজান দিয়েছেন, তোমাদের হেদায়েত পাওয়ার জন্য পথ দেখিয়ে দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করার জন্য তাকবীর দাও। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখে থাকি সৌদি আরবে তারা তাকবীর দেয় 3 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আমরা বাংলাদেশে তাকবীর দেই 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা দেখে থাকি সৌদি আরবে একটা স্পেশাল সুরে তারা এই তাকবীরটাকে উদযাপন করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আমরা বাংলাদেশে বলে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাধারণত আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহু আকবার শব্দের অর্থ কিন্তু এটাই দাঁড়ায়। এখন আমরা জেনে নেব পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের তাকবীর কখন থেকে শুরু হয়। মূলত আমরা যেটাকে চাঁদ রাত বলি, এই চাঁদ রাত থেকে মানে মাগরিব থেকে নিয়ে এবং পরের দিন ঈদুল ফিতরের নামাজ পর্যন্ত, মানে চাঁদের যে রাতটা ওটাই কিন্তু ঈদের রাত, এবং ঈদের যে রাতটা ওটা কিন্তু ঈদের রাত নয়, আরবি মাসের রাত আগে আসে। তো চাঁদের রাত, যেটাকে চাঁদের রাত কিংবা শাওয়াল মাসের যে রাতটা বা চাঁদটা শুরু হয়, ওই দিন থেকে আমরা তাকবীর মাগরিব থেকে শুরু করব এবং ঈদের নামাজ পড়া পর্যন্ত আমরা তাকবীর দেব, যেমন মাগরিব, এশা, ফজর এবং ঈদের নামাজ পর্যন্ত। দ্যাটস ইট। এরপর আমাদের তাকবীর দেওয়ার প্রয়োজন নাই। আর ঈদুল আজহায় তো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিক তাকবীর দিতে হয়, সেটা 5 দিনের। আর এখানে শুধুমাত্র 1 দিনের জন্য, মানে মাগরিব, এশা, ফজর এবং ঈদুল ফিতরের নামাজ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা তাকবীরগুলোকে দেব এবং তাকবীরটা খুব হৃদয়ের নিগ্রাণ ভালোবাসা দিয়ে দেব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআন কারিমে বলেছেন অলি রব্বিকা ফাকাব্বির, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবথেকে বড়, সে তো সবথেকে মহান, সে তো সবথেকে উত্তম, সে তো সবথেকে দয়ালু। এই জন্য তার কাছে আমরা তার প্রশংসা গাইব, তার কাছে আমরা রহমত চাইব, মাগফিরাত চাইব, নাজাত চাইব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো একটি মাস আমাদেরকে রমজান মাস দিয়েছিলেন। তো ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে তাকবীর দেব এবং অন্যকে তাকবীর দেওয়ার জন্য উৎসাহিত করব এবং এই ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করব, যাতে আমাদের অন্য বন্ধুরা যারা জানে না, বোঝে না, তারা যেন শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।